পার্সোনাল রিলেশন অর্থাৎ ফিজিক্যাল ইন্টিমেট রিলেশনের সময় হাজবেন্ডরা কমপ্লেন করে থাকেন যে আমার ওয়াইফের ভ্যাজাইনাল ড্রাইনেস অর্থাৎ তার প্রপার লুব্রিকেশনটা হচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা হেলথ টিভি থেকে আরো একটি স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও নিয়ে। আজ কথা বলবো খুবই একটা সেন্সিটিভ টপিক নিয়ে, যেটা নিয়ে হয়তো অনেকেই কথা বলতে লজ্জা পান বা অনেকেই দেখা যাচ্ছে ভেতরে ভেতরে এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না। আজ কথা বলবো ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা। চলুন কথা বলে নেওয়া যাক ভ্যাজাইনাল ড্রাইনেস কি। ভ্যাজাইনাল ড্রাইনেস মূলত যেটা হয়ে থাকে যে পার্সোনাল রিলেশন অর্থাৎ ফিজিক্যাল ইন্টিমেট রিলেশনের সময় হাজবেন্ডরা কমপ্লেন করে থাকেন যে আমার ওয়াইফের ভ্যাজাইনাল ড্রাইনেস অর্থাৎ তার প্রপার লুব্রিকেশনটা হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু পার্সোনাল যে রিলেশন সেটা তো অনেক বেশি হ্যাম্পার হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ডরা ওয়াইফকে দোষ দিয়ে থাকেন যে সে হয়তো আমাকে প্রপারলি ভালোবাসে না এবং তার আমার প্রতি কোনো এক্সাইটমেন্ট নেই, এই জাতীয় কিছু। তো এই ক্ষেত্রে যেটা বলবো যে সবকিছু একটা সমস্যা এবং সবকিছুর একটা সমাধান রয়েছে। আপনার যদি মাথা ব্যথা হয় আপনি অবশ্যই ঔষধ খাবেন, আপনার যদি পায়ে ব্যথা হয় আপনি হয়তো বা কিছুদিন ক্রেচে ভর করে হাঁটবেন। সো এটাকেও তার কোনো ইমোশনাল কোনো প্রবলেম না দেখে এটাকে তার একটা সমস্যা এবং এর সমাধানের দিকে দেখতে হবে। আমরা বলে থাকি ভ্যাজাইনাল ড্রাইনেস হওয়ার কারণটা কি। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকের হরমোনাল কিছু সমস্যা থাকে। মেয়েদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা খুবই 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 কমন একটা সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সমস্যাটাকে খুঁজে বের করতে হবে। এরপর বলা যায় অনেক অনেক মেয়েরা যারা দীর্ঘদিন যাবত কোনো ঔষধ সেবন করছেন সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়াও অনেক মেয়েরা বিভিন্ন সামাজিক কারণ, পারিবারিক কারণ, অনেক কারণে অনেক রকমের ডিপ্রেশনে ভুগেন। কেউ তার ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশনে ভুগেন, কেউ তার পারিবারিক এবং ম্যারিটাল লাইফ নিয়ে ডিপ্রেশনে ভুগেন। সেই ক্ষেত্রেও কিছু ভ্যাজাইনাল ড্রাইনেসটা ডেভেলপ করে এবং সেই ক্ষেত্রে সেক্সুয়াল লাইফটা অনেক বেশি হ্যাম্পার করে। এই জিনিসগুলো আসলে ছেলেরা বুঝতে চায় না বা হাজবেন্ডরা বুঝতে চায় না। ছেলেদের বডি মেকানিজমটা এমন ভাবে গ্রো করে যে তারা দেখা যায় সব ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ফিজিক্যাল এবং মেন্টাল এবং ইমোশনাল যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু টাইম লাগে সবকিছুকে মানিয়ে চলতে বা মেনটেন করে নিতে। তো সেই ক্ষেত্রে বলবো এই সমস্ত সমস্যা যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি ফার্মেসিতে খুবই অ্যাভেলেবল যে জেলিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর জন্য কোনো ডক্টরের প্রেসক্রিপশনের কোনো দরকার নেই। উইদাউট এনি প্রেসক্রিপশন, উইদাউট এনি ডক্টরস প্রেসক্রাইব আপনি কিন্তু এই জেলিগুলো ইউজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে এই সমস্যাটার সমাধান করতে পারেন। এবং হাজবেন্ডরা যে কমপ্লেইন গুলো করেন সেই ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট করুন এবং এই সমস্ত সমস্যার ক্ষেত্রে খুবই ছোট্টভাবে এই সমাধানগুলোর জন্য একটু ওয়াইফকে সহযোগিতা করুন। দেখবেন আপনার সাংসারিক এবং পারিবারিক জীবন খুব সুন্দর হয়ে উঠবে এবং এই সমস্যাগুলো থেকেও খুব দ্রুত উত্তরণ পেয়ে যাবেন। আজকের এই সমস্যাটা হয়তো আমাদের মায়েরা, বোনেরা অনেকেই বলতে পারছেন না, তাদের জন্য এই সমস্যাটার সমাধান নিয়ে ভিডিওটি করলাম। সবার নিশ্চয়ই অনেক অনেক কাজে লাগবে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।